বন্ধুরা, এই হলো জাদুকরি বুড়ি, যার কিনা যুবতী হওয়ার খুব ইচ্ছা। তার খোঁজে এমন একটা ফুল রয়েছে যেটার মালা তার কাছে থাকলে সে যুবতী হতে পারবে। তাই সে তার বাসার ভিতরে ওই ফুল গাছ একটা বড় করতে চাইছিল, কিন্তু তার বাসার ভিতরে কোনো সূর্যের আলোয় ঢোকে না। তাই সে তার ঘরের জানলা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা পারতেছিল না, কারণ ওখানে তালা মারা ছিল। তালা মারা সত্ত্বেও সে একটা হাতুড়ি দিয়ে জানলা খুলে ফেলে। তারপর সে একটা ফুলের টপ নিয়ে ফুলের গাছটি লাগিয়ে দেয়। ফুল গাছটি লাগানোর পর ওখানে পানি দেয় এবং অপেক্ষা করতে থাকে কখন ওখান থেকে ফুল বেরিয়ে আসবে। ফুল বের হবে তো দূরের কথা, গাছটির সাথে সাথে মারা যায়। গাছটিকে মারা যেতে দেখে বুড়ি আরো বেশি ক্ষেপে যায় এবং তার জাদু আয়নার সামনে চলে যায়। সে আয়নার ভিতরে জাদু করে দেখতে পায় ওই ফুলের গাছ একটা মেয়ের মাথায় রয়েছে, কিন্তু মেয়েটার মাথায় একটা ফুলও ছিল না, আর মেয়েটা ছিল খুবই ক্ষুধার্ত। তখনই একটা লোক এসে তাকে খাবার দেয়। মেয়েটা কোনো কিছু না ভেবেই তার কাছ থেকে খাবার নিয়ে নেয় এবং খাবার খেতে শুরু করে দেয়। তখনই মেয়েটার মাথার চুল আস্তে আস্তে বাড়তে শুরু করে দেয়। তারপর মেয়েটা ওখান থেকে চলে যায়, সাথে সাথে আয়নাটাও বন্ধ হয়ে যায়। ডাইনি বুড়ি আরো রেগে যায়, কারণ অনেক বছর ধরে সে এই ব্যর্থ চেষ্টা করতেছে। তারপর জাদুকরি বুড়ি ওই মেয়েটাকে খুঁজতে বেরিয়ে যায় এবং ওই স্থানে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করে ওই মেয়েটা কোথায় গেছে। লোকটা কোনো কিছু না ভেবে ওই মেয়েটার লোকেশন বুড়িকে দিয়ে দেয়। মেয়েটা এক জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ওখান থেকে চলে যায়। তখনই মেয়েটার মাথা থেকে একটা ফুল নিচে পড়ে যায়। বুড়িটা হাঁটতে হাঁটতে ওই স্থানে আসে এবং ওই ফুলটা পেয়ে যায়। যখনই ওই বুড়ি ফুলটা হাতে নেয়, সাথে সাথে তার মুখের সব দাগ চলে যায়। তার মুখের দাগ চলে যাওয়ায় সে অনেক খুশি হয় এবং ওই মেয়েটাকে খুঁজতে থাকে। বন্ধুরা, এরপর যা ঘটে সেটা দ্বিতীয় পার্টে থাকবে। দ্বিতীয় পার্ট দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকুন।